জয় জয় ইন্দ্রিয় একাদশী কি? ইন্দ্রিয় একাদশী পালন করে সকল ভক্তবৃন্দ কি জয়, উপস্থিত ভক্তবৃন্দ কি জয়। শনিবার 28/2024 ইন্দ্রিয় একাদশী। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্রিয়া নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপক্ষ যারা নিচজনিতে লাভ করেছেন সেই পূর্বপুরুষেরাও উত্তম গতি লাভ হয়। এই একাদশী মহাত্মা শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হয়ে যায়। হে রাজন, মহিষিত নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ পালন তিনি বিশেষত বিখ্যাত সম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পদ ছিল। পুত্র পরিসহ তিনি সুখে রাজ পরিচালনা করতেন। বিষ্ণু ভক্ত পরায়ণ ছিল সেই রাজা। নিরন্তর শ্রী গোবিন্দ নামমগ্ন থাকতেন। এমন একদিন রাজা সুখে রাজ্যসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তখন দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন, দণ্ডবত প্রণাম করে মণিকে বললেন, পত্র অর্ঘ্য আদি সরসর পাচের পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মণিবর, আপনার দর্শন মাত্র আমার যথাবিধি যজ্ঞ ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ যথাবিধি জানতে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, আদি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। সেই কারণেই আপনার পিতা যাতে যেই সংবাদ প্রেরণ করেছেন, আমি এখন তা আপনাকে বলছি। তিনি বলেছেন, হে ঋষিভর, মহিষিতর ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলো যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করেও কোন কারণবশত যমলোকে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দ্রিয়া একাদশী ব্রত পালন করতে বলেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গলবিধির আপনি যথাবিধি ইন্দ্রিয়া ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, এই ইন্দ্রিয়া ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত
করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবশ্রী উত্তরে দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমী দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করিবেন। মহৎ ভাবপূর্ণ হয়ে পুনরায় স্নান করিবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করিবেন। পরের দিন একাদশীতে পুত্তকাদিদের সমাধান করে নিরাহার থাকিবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করিবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচিত্র, এই শরণাগত প্রীতি কৃপা করুন। এইভাবেই শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করিবেন। দশমী দিন সকলে ভক্তিভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করাবেন। অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করিবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরির এই ভক্তদের অর্চন করিলে আপনার পিতাবর্গ মুক্তি লাভ করিবে, শীঘ্রই বৈকুণ্ঠ গমন করিবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রত্যাহার করিলেন। রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিসহ ভক্তি সহকারে এই ইন্দ্রিয়াবত অনুষ্ঠান করিলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলেন এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করিলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে পরে গমন করলেন। এই ইন্দ্রিয়া একাদশীর মহাত্মা পাঠ ও শ্রবণে সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন। হরি বল। আজকে আমরা যে ইন্দ্রিয়া একাদশী পালনের যে বিধি অনুষ্ঠিত যে হবে, যেভাবে পালন করতে হবে সেটা আমরা জানলাম। তবে এই অনুষ্ঠানগুলো অবশ্যই আমাদের সকলে শ্রদ্ধা সহকারে পালন করতে হবে একাদশীগুলো, এবং পুত্রের কর্তব্য পিতার জন্য এই একাদশীগুলো করা। যারা আমাদের আগে স্বর্গলোক চলে গেছেন, যারা এই দেশ ভ্রমণ করেছেন, তাদের উদ্দেশ্যে আমাদের প্রত্যেকটা একাদশী যথাবিধি অনুষ্ঠান করা উচিত এবং নিজের পুণ্যের কারণ করার জন্য। নিজে পুণ্য হবে এবং আদি যারা রয়েছে, যারা স্বর্গলোক চলে গেছেন, তাদের উদ্দেশ্যে এই একাদশীগুলো আমাদের অর্পণ করতে হবে, পুণ্যগুলো। তাহলে আমাদের সকলের পুণ্য লাভ হবে, সকলে আমরা ভালো থাকবো, কৃষ্ণ ভক্ত হওয়ার চেষ্টা করব এবং যথাবিধি পালন করে উপদেশ করব। হরে কৃষ্ণ। আর যারা যথাযথভাবে প্রত্যেকটা একাদশী পালন করবেন সবাই, হরি বল, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় জয় ইন্দ্রিয়া একাদশী কি। ইন্দ্রিয়া একাদশী পালন সকল ভক্তবৃন্দকে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।